कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयोदानेन कृपामयि नमोस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामीजी रातुल चरणे लक्ष कोटि प्रणाम जानाई। उपस्थित रामकृष्ण भक्तमंडली सकलके आमार श्रद्धा भालोबासा और शुभेच्छा। नतून बछरे आमरा प्रवेश करेছি। नतून बछरे नतून ক্যালেন্ডার हाथे गेছে। एकादशी पूर्णिमा सबই আছে ওতে, কিন্তু পায়ে ব্যথা কবে হবে সেটা নেই। যাই হোক, মানুষ আসতে ভুলে গেছে, তাই চেষ্টা করি একটু হাসানো। গত 3 দিন অত্যন্ত পবিত্র দিন আমরা পেরিয়ে এলাম। 30 তারিখ অক্ষয় তৃতীয়া। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই ধরাভূমিতে। পরের দিন ঐতিহাসিক আমাদের সকলের কাছে, যার জন্য আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। 1897 বলরাম বাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন বিশ্ববন্দিত বীর স্বামী বিবেকানন্দ। গতকাল বলতে দুঃখ হয়, বেদনাগত হই, এমন এক মহাপুরুষের আবির্ভাব তিথি যাকে ভারতবাসী প্রায় ভুলেই গেছে। তিনি শঙ্করাচার্য। আমাদের সৌভাগ্য রামকৃষ্ণ মঠ মিশন সর্বত্র তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। কালকে আমি বেনিপালে রামকৃষ্ণ মিশনে আমার কালকে ক্লাস ছিল শঙ্করাচার্যের উপরে। শঙ্করাচার্যকে কালকে এত সুন্দর জয়দেব মহারাজ এত সুন্দরভাবে সাজিয়েছেন, ওখানে দেখেই চোখে জল আসছে। ভারতবাসী প্রায় ভুলেই গেছে তার কথা। সব থেকে বেদনাদায়ক, যখন পুরীতে আমরা বেড়াতে যাই, সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা আমরা ঢেউ দেখি, কেউ গোবর্ধন মঠে যায় না। আজকে সেই শঙ্করাচার্যকে নিয়ে আজকে আমাদের আলোচনা করার, বিশ্লেষণ করার প্রয়োজন হয়েছে। আজকে ভারতবর্ষে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, আজকে দুজনকে খুব প্রয়োজন। দুজনই শিব অবতার, একজন শঙ্করাচার্য, একজন স্বামী বিবেকানন্দ। এই দুজনের কাছে ভারতবর্ষ আগামী কয়েক হাজার বছর ঋণী থাকবে, হয়তো হাজার পেরিয়ে লক্ষ বছর ঋণী থাকবে। আপনারা বলবেন তাহলে কেন বুদ্ধদেবের প্রতি ঋণী থাকবে না? কেন মহাবীরের প্রতি ঋণী থাকবে না? কেন গুরু নানকের প্রতি ঋণী থাকবে না? হয়তো আপনাদের মনে এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে। আমি সেই তত্ত্বের মধ্যে যাচ্ছি না। আমি খুব সিম্পল ভাবে, আপনারা সোজা সরল মানুষ, গৃহী মানুষ, আমরা অত তত্ত্ব কথায় যাই না, আমরা সাধারণ ভাবে বুঝি। কিন্তু শঙ্করাচার্যের জীবনে যদি আমরা আলোকপাত করতে যাই, এমন কিছু ঘটনা আছে যেটা আজকে 2025-এ এসে আমাদের কাছে মনে হবে হয়তো এগুলো কাল্পনিক, কিন্তু ঘটেছে বলে আজকে আজও কেরলের কালাডি গ্রাম জীবিত। ঘটেছে বলে আজও কেরলের কালাডি গ্রামের উঠানে একটি মৃতদেহ সৎকার হয়। কেন হয়? শঙ্করাচার্য এসেছিলেন, শঙ্করাচার্য সেই অভিশাপ দিয়েছিলেন, সেই জন্যই হয়। কেন সেই অভিশাপ দিয়েছিলেন সেটি স্বতন্ত্র কথা, সেই কথা আমি পরে আসছি। আজকে অনেকে বলে শঙ্করাচার্যের সব বড় যেসব কথা বইতে লেখা আছে, স্বামী অপূর্বানন্দজি এত সুন্দর কথা লেখা, সেগুলো নাকি অলৌকিক। না, মানুষ অত্যন্ত বিজ্ঞান মনস্ক হয়ে গেছে। ঘরে ঘরে প্রত্যেকের কাছে আইফোন, 1.5 লাখ 2 লাখ টাকার আইফোন। আইফোনের মধ্যে গুগলের মধ্যে সবকিছু আছে, কিন্তু সেখানে তত্ত্ব নেই, ধর্ম কথা নেই, শ্রীরামকৃষ্ণ নেই, মা শারদা নেই, স্বামীজি নেই।
স্বামীজি যদি কোথাও থাকেন, মা সারদা যদি কোথাও থাকেন, শ্রীরামকৃষ্ণ যদি কোথাও থাকেন, আমার হৃদয়ে আছেন। এটি আজকের বাস্তব। এই বাস্তব বোধকে আজকে জাগরিত করবার জন্য প্রয়োজন শঙ্করাচার্যকে নিয়ে আলোচনা করবার। আজকে যারা বর্তমান একটা পত্রিকা বেরোয়, সাপ্তাহিক পত্রিকা, দেখবেন গত সংখ্যাতে আছে যে শঙ্করাচার্য এবং বিবেকানন্দ এদের কাছে আমরা চিরঋণী। মহাপুরুষ এসেছেন, সাধক এসেছেন, পরশুরাম থেকে বহু সাধক এসেছেন। সাধকের কোনো সীমারেখা নেই ভারতবর্ষে, পুণ্যভূমিতে। আমরা ধন্য ভারতবাসী হিসাবে। পৃথিবীর বহু দেশে এরকম মহাপুরুষের জন্ম হয়নি, যত মহাপুরুষের জন্ম আমাদের এই দেশে হয়েছে। কিন্তু আমরা বিশেষ করে ফোকাস করি কেন শঙ্করাচার্য এবং বিবেকানন্দের উপরে, আর দুজনেই শিব অবতার। ফোকাস করি এই জন্যেই, তারা মানুষকে শিখিয়েছেন যে কোথাও তীর্থ নেই, কোথাও গুরু নেই, তুমি তোমার গুরু আর তীর্থ তোমার দেহ। আমরা তীর্থ করতে যাই লাখ লাখ টাকা খরচ করে, এই প্রয়াগে হাজার হাজার কোটি কোটি লোক গেছে, কোথাও কিছু কিছু লোক মিসিং হয়েছে, কারো জিনিসপত্র চুরি গেছে, কারো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে নিয়েছে, নানা রকমের ঘটনা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, পাবলিক মিডিয়াতে। কিন্তু আসল তীর্থ হচ্ছে আমার শরীর, সেই শরীরকে সুস্থ করবার জন্য। সেটি শঙ্করাচার্য আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু শঙ্করাচার্যের যে তত্ত্ব ছিল সেটা তত্ত্বমুখী ছিল। সেই তত্ত্বমুখীটাকে এবার বিবেকানন্দ নিয়ে এসেছিলেন জীবনমুখী করে। এই সেই জীবনমুখী, নিজেকে জানো। Who am I? Why should I born in this beautiful earth? What is my duty? আমি শুধু খাবো দাবো ঘুমাবো আর চলে যাবো, ভুবন নষ্ট করবো, ভুবনকে ভার করবো? সেটি বিবেকানন্দ আরো সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে গেলেন। কি বললেন? প্রত্যেকটা মানুষের জীবনই তপস্যা। যে অপূর্ব সুন্দর কথা, চোখে জল আসছে। প্রতিটি মানুষের জীবন তপস্যা। কি তপস্যা মা? আমরা গৃহী, আমরা বাড়িতে ফিরে যাব, কেউ আমরা টিভি খুলে বসবো, কেউ রান্না করবো, কেউ রুটির দোকানে লাইনে দেবো, ব্যস্ত হবে একদম। আজকে শনিবার, ছেলের অফিস ছুটি আছে, সে বিরিয়ানি খেতে চেয়েছে, বিরিয়ানি দোকানে লাইনে দাঁড়াবো। খুব বাস্তব চিত্র আমাদের সামাজিক জীবন। কিন্তু তাহলে আমাদের জীবন তপস্যা কি করে হলো? শঙ্করাচার্য বলছেন আমাদের জীবন, মানুষের জীবন হওয়া উচিত কায়িক তপস্যা। সেই কায়িক তপস্যাকে বিবেকানন্দ আবার ভাগ করলেন। যেমন গীতায় 14টি অধ্যায় করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, মধুসূদন 14টি অধ্যায় করে দিয়েছিলেন। তার সাথে শঙ্করাচার্য আরো 4টি গীতার অধ্যায় অ্যাড করে 18টি অধ্যায় করলেন। ঠিক তেমনি বিবেকানন্দ এবার তপস্যাকে দুটি ভাগে ভাগ করলেন। এবার আসুন আমি এর সাথে একটা কোরিলেট করি। শঙ্করাচার্য সর্বত্যাগী, তার একটা জামা কাপড় ছাড়া কিছু ছিল না। মাতা বিশিষ্টাকে সব কিছু ছেড়ে দিয়ে 7 বছর বয়সে পৃথিবীর আধ্যাত্ম ইতিহাস, এটা অলৌকিক থেকেও অলৌকিক ঘটনা। একটি 7 বছরের শিশু, যে শিশুটি বাবার কোলে ওঠে, মার কোলে ওঠে, মার আদর ছাড়া সে ঘুম থেকে ওঠে না, সেই 7 বছরের শিশু অন্বেষণ করতে বেরিয়েছেন তার গুরুর, ঈশ্বরের। এটি কি স্বাভাবিক ঘটনা? না, কিন্তু প্রয়োজন ছিল জগৎ কল্যাণের জন্য। সেই জন্য স্বামী বিবেকানন্দ এবার বিদেশে গিয়ে তপস্যার কথা বলতে গিয়ে তপস্যাকে দুটি ভাগে ভাগ করলেন, খুব সোজা সরল ভাবে। আসুন আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করে দেখবেন, খুব সোজা, খুব ফাইন একটা এক্সপ্লেনেশন স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে তুলে ধরেছেন। এই তপস্যা দু রকমের। একটি তপস্যা কায়িক, একটি তপস্যা বাচিক। এই কায়িক তপস্যা কি?
নিজের দেহকে ক্ষয় করে যারা তপস্যা করেছেন হিমালয় পর্বতে নর্মদা তীরে, তারা গৌড়পাদ থেকে আরম্ভ করে শঙ্করাচার্য অবধি তারা কায়িক তপস্যা করেছে। তাহলে আমাদের জীবনে তপস্যা কি? কায়িক তপস্যা নয়, আমাদের জীবনে তপস্যা হচ্ছে বাচিক তপস্যা। কি পোকা নাকি ওর মতন আছে মা, দেখবেন আমাদের জীবনে তপস্যা হচ্ছে বাচিক তপস্যা। এটা খুব ভালো সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন স্বামীজি এক জায়গায় ইংলিশে, আমি বাংলায় করে আপনাদেরকে বলছি। ভারী সুন্দর জায়গা। আমরা সাধারণ মানুষ, আমরা তপস্যা বলতে কি জিনিস আমরা এখনো পর্যন্ত বুঝিনি। আমরা জানি তপস্যা বলতে যারা হিমালয় পর্বতে গিয়ে গুহাতে গিয়ে নিম পাতার জল খেয়ে যারা থাকেন তারা না। আপনিও একটা তপস্যা করছি। কি তপস্যা করছি? গৃহে থেকে তপস্যা করছি। আমাদের তপস্যাটা কি? শুদ্ধ জীবন। স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন যে শুদ্ধ জীবন যাপন করলে বাচিক তপস্যা হয়। বাচিক মানে কি? যিনি কথা বলেন। বাচিক শিল্পী বলে একটা কথা আছে, আপনারা সকলেই হয়তো জানেন, যারা আবৃত্তি করেন, টিভিতে বিভিন্ন বড় বড় ভালো ভালো শিল্পী আছেন যারা নাটক থেকে পাঠ করেন, তারা তাদেরকে বাচিক শিল্পী বলা। তাহলে আমি এখন কথা বলছি, আপনারা কেউ কথা বলছেন, আপনারা সবাই শুনছেন। আপনি কি বাড়িতে আবার কথা বলবেন, গিয়ে হয়তো বলবেন বাবু আজকে এই বলেছেন, হয়তো আপনার স্বামীকে বলবেন, কি আপনার ছেলেকে বলবেন, কি আপনার পুত্রবধূকে বলবেন, আপনারা সেটা আলোচনা করলেন। তারপরে খানিকক্ষণ বাদে আপনি আপনার আবার একটা কোনো সিরিয়ালের কথা বললেন, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কথায় এমন কিছু আমি বলবো না, কোনো কথায় আমি এমন কিছু ব্যবহার করব না যেটি অপরকে আঘাত করে। আমি কখনো কখনো কোনো রকম ভাবে কাউকে আঘাত করব না। আমার কোনো কথার মাধ্যমে কারো মনে কোনো বিষাদের আভাস না আসে। আর সর্বোপরি শ্রী রামকৃষ্ণ যে তথ্য দিয়ে গেলেন, সত্যই কলি তপস্যা, সত্যই কলি তপস্যা। কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে সত্য কথা বলো, সত্যকে ধরে থাকো। সত্যর জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু সত্যকে আমি কখনো ছেড়ে থাকবো না। স্বামীজি পরবর্তীকালে বিদেশে বহু জায়গায় বলেছে। তাহলে এই শঙ্করাচার্য, তাহলে আমরা যদি খুব ভালো করে অ্যানালাইসিস করি, আমরা শঙ্করাচার্যের শঙ্করাচার্যই আমাদের গুরু, শ্রেষ্ঠ গুরু। শঙ্করাচার্যেরই একটি সম্প্রদায় থেকে দুজন এসেছিলেন, একজন কেশব ভারতী আর একজন তোতাপুরী। কেশব ভারতী তাকে দীক্ষা দিলেন মহাপ্রভু চৈতন্যকে, বৈষ্ণব ধর্ম সৃষ্টি হলো। বৈষ্ণব ধর্ম আগে থেকেই রয়েছে, আমি সেই কথাতে আসছি। আর তোতাপুরী এলেন প্র্যাকটিক্যাল বেদান্ত। প্র্যাকটিক্যাল বেদান্ত তিনি খুঁজে খুঁজে আসলেন দক্ষিণেশ্বর মহামন্দিরে। উনি 40টা বছর ধরে সাধনা করেছেন। 40 বছর সাধনার পরে দক্ষিণেশ্বরে মহামন্দিরে এসে শ্রী রামকৃষ্ণকে দর্শন করে বলছেন, বেটা हमने 40 साल में जो कर नहीं पाया तूने 3 दिन में करके दिखाया। এটি আগে আমাদের কাছে শ্রেষ্ঠ শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রমাণের বেস্ট অ্যানালাইসিস বাই তোতাপুরী। এই তোতাপুরীকে ওই সিঙ্গেলি মঠের ধারাবাহিকভাবে অধ্যক্ষ হয়ে এসেছিলেন। তিনি কি জানতেন গঙ্গার ধারে একটি মন্দিরে একজন সাধক আসছেন, তিনি ঘুরে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষ। এমন কাকে বেদান্ত কাকে শেখাবেন, কারণ ধারাবাহিকভাবে তো শেখাতে হবে। তাই তাকে ঈশ্বর টেনে নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণ কি বললেন? তাকে বলতেন ল্যাংটা, কারণ তিনি সর্ব সময় প্রায় উলঙ্গ থাকতেন।
মায়েদের সামনে বলতে খারাপ লাগছে, সর্বসময় তিনি উলঙ্গ থাকতেন, কারণ সেটাই তার জীবনের তপস্যা, অর্থাৎ সমস্ত ত্যাগ। তার জীবনে এমন ত্যাগ যে তিনি তার শরীরে একটা বস্ত্র পর্যন্ত রাখতেন না। আর তাকে দেখেই ভগবান শ্রীরামকৃষ্ণ পঞ্চমুণ্ডির আসনে বসে নিজের ব্রাহ্মণত্ব পর্যন্ত ত্যাগ করলেন। ভাগ্নের হৃদয়ে এসে মার কাছে নালিশ করেছিলেন যে মামার মাথা খারাপ হয়ে গেছে, মামার মস্তিষ্ক বিকৃত হয়েছে। মা সর্বং সাহা, সমস্ত সহ্য শক্তি তার, পৃথিবীর মতন সহ্য শক্তি, বলছেন পৃথিবীর মতন সহ্য শক্তি হতে। সেই সর্বং সাহা মা বললেন, ঠিক আছে, ওটি তোমাকে ভাবতে হবে নি। কিন্তু জানেন কি হচ্ছে, অর্থাৎ নিজের যে বন্ধন, নিজের একটা, ওইটা হচ্ছে তার গর্ব, সেই গর্বটা পর্যন্ত, তার অহংকার, আমি ব্রাহ্মণ ও শূদ্র, সেই অহংকারটা পর্যন্ত ত্যাগ করলেন তোতাপুরীর কাছে। 40 বছর ধরে যে তিনি বেদান্ত সাধনা করেছেন, শ্রীরামকৃষ্ণ সেই 3 দিনে সেই সাধনা করলেন। আবার শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন তোতাপুরীকে যে তুমি এত সাধনা করার পরে তুমি বেদজ্ঞ পণ্ডিত, বেদজ্ঞ সাধক, তাও প্রতিদিন তুমি কেন এরকম সাধনা করো? কি সুন্দর তোতাপুরী উত্তর দিচ্ছেন, বেটা জানতে हो, লোটা মানে ঘটি, লোটা, लोटा को रोज माजना चाहिए। क्यों? আমার হৃদয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ জন্ম সাধক হয়েছিলেন, তার সাধনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি সমস্ত পথে গেছেন, ডেমনস্ট্রেট করেছেন, যাতে লোকে আজকে না বলে যে উনি লিখে গেছেন, কই নিজে তো ডেমনস্ট্রেট করেননি। প্রত্যেকটা পথে তিনি গেছেন, ইসলাম পথে গেছেন, সাধনা করেছেন, শিখ পথে গেছেন, সাধনা করেছেন, খ্রিস্টান পথে গেছেন, সাধনা করেছেন, ইহুদিদের পথে গিয়ে সাধনা করেছেন, পারস্য পথে দিকে সাধনা করেছেন, সর্বৈবভাবে সাধনা করে বলেছেন একমাত্র মাই মহামায়াই মধ্যে সব অন্তর্নিহিত হয়ে আছে, মাই সব, যত মত তত পথ, শ্রেষ্ঠ কথা, এর থেকে বড় কথা আর নেই। আজকের জীবনে আমরা আসুন শঙ্করাচার্যের জীবনে কিছু মূল ঘটনাগুলো, আপনারা শঙ্করাচার্য আগে শুনেছেন অনেকবারই, কিন্তু বহুবার শুনলেও আবার শুনতে হয়, কারণ লক্ষ্মীর পাঁচালী আপনার প্রত্যেক বৃহস্পতিবার পড়েন, আপনাদের সকলের প্রায় মুখস্থ, তাও পড়েন কেন? নিজের শুদ্ধি কর্ম করার জন্য। কেউ কেউ শনিবার দিন বারের পাঁচালী পড়েন, কেউ কেউ মঙ্গলবার দিন বজরংবলীর পাঁচালী পড়েন, প্রায় সকলেরই মুখস্থ, অনেক মায়ের মুখস্থ, আমারও বজরংবলী মুখস্থ আছে, কিছু কিছু জায়গায় ভুল হয়, আবার বইটা ছোট্ট বইটা খুলে দেখে নিই। এটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের কাজ। তাহলে প্রাত্যহিক জীবনে আমরা শঙ্করাচার্যকে দূরে কি করে সরিয়ে রাখবো? যে শঙ্করাচার্য আমাদের পূর্বসূরি, যার পথ ধরে শ্রীরামকৃষ্ণ যত মত তত পথ দিলেন, বিবেকানন্দ সেই যত মত তত পথকে নিয়ে বিশ্বের দরবারে গেলেন, তাকে আমরা দূরে কি করে সরিয়ে রাখলাম? আজকে এই মনের এই প্রশ্ন আসতে পারে। তাই আজকে আমরা যে কজন এখানে আছি, এক একজন যদি আমরা 5 জন 5 জন করেও 10 জন 10 জন করে শঙ্করাচার্যের কথা বলি, তাহলেও আমাদের কাছে মনে হয় যে সেই মহাপুরুষকে আমরা যেন স্মরণ মনন করতে পারি। আসুন তার জীবনের কয়েকটা জায়গায় আমরা দেখি। ছোট্ট শঙ্কর, 2 বছর বয়স, বাবা শিবগুরু কালাডি গ্রামে সন্ধ্যার সময় সমস্ত তার চাষি ভাইদের নিয়ে তিনি রামায়ণ মহাভারত পাঠ করছেন, পুরাণের কথা পাঠ করছেন। মানে কালাডি গ্রামটা অত্যন্ত পবিত্র। কালাডি গ্রামের কথা এমনকি আমাদের পুরাণেতেও আছে, কথিত আছে। ভগবান পরশুরাম কখনো এই কেরালের কালাডি গ্রামের ওপর দিয়ে তিনি যাচ্ছিলেন, তার সমস্ত ভক্তদের নিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ একটা জায়গায় গিয়ে থেমে গেলেন,
এবং তিনি অনুভব করলেন যে আগামী দিনে ভগবান মহাদেব এখানে আবার জন্মগ্রহণ করবেন। আমরা আমাদের যেটুকু জ্ঞান গম্ভীর আছে আমরা দেখি ভগবান মহাদেব দুবার মনুষ্য রূপে মানব রূপে জন্মগ্রহণ করবেন, একবার শঙ্করাচার্য, একবার বিবেকানন্দ। আরো অনেক ধর্মমতে অনেককে বলা হয়, আমরা সেটার মধ্যে যাচ্ছি না, এই তর্ক করে আমাদের প্রয়োজন নেই। এই ভগবান শঙ্কর এখানে জন্মগ্রহণ করবেন, সেই জন্য তিনি একটা শ্রেণী, ব্রাহ্মণ শ্রেণীকে সেখানে তিনি রেখেই চলে গেলেন। সেই শ্রেণীটার নাম নামবুদ্রি। পরবর্তীকালে তাদের থেকে নামবুদ্রিপাদ বলে একটা টাইটেল তৈরি হয়। আপনাদের হয়তো মনে আছে কেদারের এক সময় এক মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম নামবুদ্রিপাদ। সেই নামবুড়ি, প্রথমে নামবুড়ি, তারপরে নামবুড়িপাদ। সেই নামবুড়ির একজন বিশিষ্ট সদস্য হচ্ছেন এই শিবগুরু। শিবগুরু বিশিষ্টা দেবী অত্যন্ত সুন্দরী, অত্যন্ত বিচক্ষণা, ঈশ্বর ভক্তি তার মধ্যে সবসময় ছিল। তিনি বিবাহ করবেন না ঠিক করেছিলেন শিবগুরু, কিন্তু তখনকার দিনে বিবাহ করে সংসার ধর্ম করাটা হচ্ছে একটা ধর্ম। বাবার একমাত্র সন্তান, তিনি তখন অনেকটা বয়সে ছোট্ট 9 বছরের বিশিষ্টা দেবীকে বিবাহ করলেন। দুজনের অত্যন্ত শান্তির সংসার, ভালোবাসার সংসার। দুজনে ঈশ্বরকে নিয়ে থাকেন, ভালোবাসেন ঈশ্বরকে প্রণাম না করে, ঈশ্বরকে জল না দিয়ে তারা জলগ্রহণ করেন না। অনেকটা বয়স হয়ে গেল, বিশিষ্টা দেবীর বয়স 45। কোরিলেট করুন, চন্দ্রামণি দেবীর বয়স 45 যখন শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ। বিশিষ্টা দেবী প্রায় 45 বছর বয়স হতে চললো, আমাদের কোনো সন্তান হলো না। অতএব চলো আমরা জঙ্গলে চলে যাই, আমাদেরকে পশুরা খেয়ে নিক, আমরা মরে যাই, যা খুশি হোক। আমরা গৃহ ত্যাগ করলাম। 3 দিন ধরে দুজনে হাঁটতে হাঁটতে ভীষণ পরিশ্রান্ত হয়ে একটি পাহাড়ের উপর একটি মন্দির দেখছেন। সেই মন্দিরটির নাম চন্দ্রমৌলীশ্বর শিবের মন্দির। তখন শিব মন্দিরে কোনো মার্জনা করা হতো না, কারণ বৌদ্ধ ধর্মে সেই সময় বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ভিক্ষুরা, ভগবান বুদ্ধ বলে যাননি, কিন্তু ভগবান বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম, সেই ধর্মকে কিছু ভিক্ষুরা তারা অলস ধর্মে পরিণত করে আমাদের বেদান্ত ধর্মের উপরে একটা চাপ সৃষ্টি করে আমাদের মন্দিরগুলোকে তারা মার্জনা করতে দিত না। তাদের তখন প্রভাব এত শক্তিশালী। এই জায়গায় থেকে শঙ্করাচার্য আমাদেরকে রক্ষা করেছেন। আজকে শঙ্করাচার্য না জন্মালে আমি আপনি আজকে সনাতনী বলে বলতে পারতাম না, আমি আপনি হিন্দু বলে আমরা পরিচয় দিতে পারতাম না। আজকে আমাদেরকে রক্ষা করে গেছেন, সারা পৃথিবীর হিন্দু সমাজকে, সনাতন সমাজকে। ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে রাম, পৃথিবীর বিভিন্ন জায়গায় হরে কৃষ্ণ হরে রাম। লাখো লাখো লোক আমেরিকায় হরে কৃষ্ণ হরে রাম বলছেন, লাখো লাখো লোক রামকৃষ্ণ মঠ মিশনে এসে বিদগ্ধ সন্ন্যাসী মহারাজদের বক্তৃতা শোনার জন্য পাগল হচ্ছেন। তার পেছনে সব থেকে বড় অবদান যদি কোনো থাকে, একমাত্র শঙ্করাচার্য। এই চন্দ্রমৌলীশ্বর মন্দিরে গিয়ে দেখেন মাকড়সা ছেয়ে আছে, ভগবান শিবকে দেখা যাচ্ছে না। তারা পরিষ্কার করলেন, বিশিষ্টা দেবী এবং শিবগুরু জল নিয়ে, নিচ থেকে জল নিয়ে পরিষ্কার করলেন যে আমি তোমার কাছে যখন এসেছি আর তোমাকে ছেড়ে যাচ্ছি না, তুমি যদি আমাদেরকে রক্ষা করো তো থাকবো, ফলমূল যা পাবো আমরা তাই খাবো, আর যদি কিছু না জোটে তোমার যে চরণামৃত আমরা রোজ পাচ্ছি সেই চরণামৃত খেয়ে থাকবো। আবার 45 দিন বাদে শিবগুরু ঝিমিয়ে পড়েছে, ঘুম এসে গেছে, ক্লান্ত। দেখছেন সামনে
জটাধারী শিব দাঁড়িয়ে। মানুষের কাছে অলৌকিক মনে হতেই পারে, আজকের দিনে বিজ্ঞান মনস্ক ছেলেমেয়েরা বিশ্বাস নাও করতে পারে, কিছু আসা যায় না, কিন্তু ঘটনাটা ঘটেছিল। তার প্রমাণ কালাডি গ্রাম, তার প্রমাণ কেরল প্রদেশ। ৪৫ দিন বাদে তাকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি কি চাও, তোমাদের এই ত্যাগ তিতিক্ষায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। হে ভগবান, যদি সত্যি সত্যি আমাদেরকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমাদেরকে একটি সন্তান দাও। কিরকম সন্তান চাও? আমি তোমার কাছে একটি সন্তান, এমন সন্তান চাই যার নাম ডাক সারা পৃথিবী জগৎ জোড়া তার নাম হবে। যদি জগৎ জোড়া সন্তান চাও তাহলে সে স্বল্পায়ু হবে, আর যদি সাধারণ সন্তান চাও তাহলে সে দীর্ঘায়ু হবে। স্বল্পায়ু সন্তানই তাহলে দাও, অন্তত সন্তানের মা বাবা তো হলাম, স্বল্পায়ু সন্তানই দাও। তোমরা গৃহে ফিরে যাও, সময় মতন আমি তোমাদের ঘরে সন্তান হয়ে জন্মাবো। 1 বছরের মধ্যে বিশিষ্টা দেবী কোল আলোকিত করে শঙ্করাচার্য জন্মগ্রহণ করলেন। 686 খ্রিস্টাব্দ 12ই বৈশাখ। গতকাল তার তিথি ছিল 686 খ্রিস্টাব্দ, আজকে 2026। বয়সের ব্যবধান, সময়ের ব্যবধান অনেকটা চলে গেছে। বিজ্ঞান অনেক উন্নতি করেছে, বহু নদী নালা ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের গতিপথ পরিবর্তন করেছে। সমুদ্র বহু জায়গায় তার গতিপথ পরিবর্তন করেছে, কিন্তু শঙ্করাচার্যের নাম সূর্য চন্দ্রমা যেমন সত্য, শঙ্করাচার্যের নামও তেমনি সত্য হয়ে আছে, আজও থাকবে আগামী কয়েক হাজার বছর। 2 বছরের ছোট্ট শঙ্কর শ্রুতিধর, যা শোনেন সব তার ট্রেনে, রামায়ণ মহাভারত সব কিছু। দুর্ভাগ্য তার, 3 বছর বয়সে বাবা চলে গেলেন। কি করবেন মাতা বিশিষ্টা দেবী? পিত্রালয়ে ফিরে গেলেন। আমি কি ঠিক করলাম, ভুল করলাম? এটা আমার উচিত হয়নি, আমার স্বামীর ভিটে ছেড়ে আমার চলে আসা উচিত হয়নি। ফিরে এলেন আবার। তখন নিয়ম 5 বছরের মধ্যে তাকে গুরু গৃহে পাঠাতে হবে, আর উপনয়ন দিতে হবে। হাতে পয়সা নেই, কোন রকমে জঙ্গলে কাঠ কেটে নিয়ে এসে দরজায় দরজায় বিক্রি করে যা সামান্য 2 পয়সা পান, তাই দিয়ে মা ও ছেলে চলে। পুত্র এত শ্রুতিধর, তাকে এত তিনি বিদ্বান, গুরুর কাছে নিয়ে গেছেন। গুরু জিজ্ঞেস করছেন, গুরু তার সাথে কথা বলে বলছেন বিশিষ্টা দেবীকে, আমি তার কাছে শিক্ষা নেব না সে আমার কাছে শিক্ষা নেবে? কত বড় সম্পদ ভারতবর্ষে! দেখুন, আমি তার কাছে শিক্ষা নেব না সে আমার কাছে শিক্ষা নেবে, কত বড় সম্পদ ভারতবর্ষে। এই ভারত ভূমি, এই পুণ্য ভূমি, শঙ্করাচার্যের মতন মহান সাধক জন্মগ্রহণ করেছেন, রক্ষা করে গেছেন আপনাকে আমাকে। বাড়ি সুন্দর ভাবে গুরুদেব তাকে নিলেন শিষ্য হিসাবে, কিন্তু তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা পর্যন্ত করতেন না। প্রায় 1 বছর তার গুরু গৃহে যখন তিনি মার কাছে ফিরে আসবেন, তখন গুরুদেব বলছেন, তুমি তো আমাকে কোনো গুরু দক্ষিণা দিলে না। গুরু দক্ষিণা না দিলে তো গুরুর শিক্ষা সমাপ্ত হয় না। শঙ্কর বলছেন, গুরুদেব আমি কি দীক্ষা, কি আমি তোমাকে দক্ষিণা দেবো? না, কোথাও থেকে ভিক্ষা করে কিছু এনে দাও। ভিক্ষা করতে বেরিয়েছেন 5 বছরের ছোট্ট শঙ্কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, কেউ কিছু দেয়নি। কেউ দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ জানালা আটকে দিয়েছেন। একটি ঘরে একজন মা বসে রয়েছেন, তিনি হাঁপুস মানে কাঁদছেন। তার ঘরে কোনো খাবার নেই, তার স্বামী অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, 3টি সন্তান না খেয়ে শুয়ে আছে। তিনি ভাবছেন কার কাছে ভিক্ষা করতে যাবেন। ভিখারি বাড়ি শঙ্করাচার্য ভিক্ষা নিতে গেছেন। ভগবতী ভিক্ষাং দেহি। হাপুস নয় কেঁদে ফেললেন সেই মাতা, যে তুমি আমার কাছে ভিক্ষা নিতে এসছো,
আমি তোমাকে কি ভিক্ষা দেবো? আমার কাছে কিচ্ছু নেই। তুমি দেখো না মাতা, তোমার ঘরে কিছু যদি থাকে। তিনি খুঁজে খুঁজে তার আনাজের ঝুড়িতে একটি শুকনো আমলকি পেলেন। সেই শুকনো আমলকিটি এনে শঙ্করাচার্যের হাতে দিলেন। বালক শঙ্কর, মনে তার প্রশ্ন, কেন এদের এত কষ্ট? মাতা লক্ষ্মী তো ধন দৌলতের দেবী, যেমন মাতা সরস্বতী বিদ্যার দেবী, মাতা লক্ষ্মী ধন দৌলতের দেবী, তাহলে তিনি কেন এরকমদের কষ্ট দিচ্ছেন? তিনি সঙ্গে সঙ্গে একটি গাছের তলায় বসে পড়লেন। বসে মাতা লক্ষ্মীকে আহ্বান করছেন, মাতা লক্ষ্মী, কেন তুমি এদেরকে এত কষ্ট দিচ্ছ? তুমি তো ধন দৌলতের সমস্ত খাবার দাবার সবকিছু তোমার হাতে, তুমি কেন এদেরকে কষ্ট দিচ্ছ? এদেরকে দাও, নাহলে আমি এখান থেকে নড়বো না। মাতা লক্ষ্মী আবির্ভূতা হয়ে বলছেন, বালক, তুমি তো জানো না এদের কোনো স্বীকৃতি নেই। এরা আজকে তোমাকে দিয়েছে, কিন্তু তোমার কোনোদিন এদের কোনো কাউকে কিচ্ছু দেয় না। কেন মাতা? আমাকে তো ভিক্ষা দিয়েছে, আমাকে তো ভিক্ষা দিয়েছে। বালক শঙ্করের কাছে মাতা লক্ষ্মী পরাভূত। ঠিক আছে, তুমি বলছো যখন, আমি তাদের কিছুটা দেবো। পরের দিন সকালবেলা সেই মাতা দেখেন তার ঘর ভর্তি স্বর্ণ আমলকিতে ভর্তি। চারিদিকে রটে গেল শঙ্করাচার্য বালক শঙ্করের কথা। কেরলের রাজা রাজশেখর, তিনি তার আমর্ত্যকে পাঠালেন, প্রধানমন্ত্রীকে পাঠালেন একটি মস্ত বড় হাতি দিয়ে উপহার নিয়ে এসছেন রাজা রাজশেখরের আমর্ত্য অর্থাৎ প্রধানমন্ত্রী। এসে দেখেন একটি বালক মৃগ চর্ম পরে বসে আছেন। চারিদিকে লোকে তার তত্ত্ব কথা শুনছেন। আর সেই মন্ত্রী এসে একটি বড় হাতি নিয়ে এসে বলছেন, হে বালক, রাজা রাজশেখর আপনাকে স্মরণ করেছেন, আপনি যদি আমাদের রাজ দরবারে যান রাজা খুব খুশি হবেন, আর আপনার জন্য একটি উপহার পাঠিয়েছেন, এই হাতি। হাতি নিয়ে আমি কি করব? আমি আমার মায়ের পেট চালাতে পারি না, আমরা কোন রকমে ভিক্ষা করে খাই, হাতি তো অনেক খায়, আমি হাতি নিয়ে কি করব? রাজাকে বলবেন আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই বালক বলছেন রাজাকে বলবেন যে তিনি যেন রাজ্যের প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের বস্ত্র, তাদের অন্ন, তাদের গৃহ যেন ঠিক করে করে দেন, তাহলেই আমি খুশি। রাজার কাছে যখন গিয়ে বলেছেন, রাজা আরো অনেক সৈন্য সামন্ত নিয়ে, তখন ভাবছেন হয়তো শঙ্করের গর্দান যাবে, নাহলে শঙ্করকে হয়তো তিনি বন্দি করে নিয়ে আসবেন। শঙ্করের গর্দানও গেল না, বন্দিও করলেন না। রাজা রাজশেখর এসে শঙ্করকে দর্শন করলেন, বললেন আমাকে তুমি আমি কিছু দান করতে চাই, তুমি যদি আমার দান গ্রহণ করো, আমি কিছু স্বর্ণ আমলকি, স্বর্ণ মুদ্রা, বলছে যে স্বর্ণ মুদ্রা আমার কি প্রয়োজনে লাগবে? যারা দারিদ্রতায় ভুগছে, যারা খেতে পায় না, তাদেরকে তুমি দান করো, আমার কোনো প্রয়োজন নেই। শঙ্কর স্ট্রেট রিফিউজ করলেন। রাজাকে রিফিউজ করা মানে তার গর্দান যাওয়া। কিন্তু রাজা বুঝতে পারলেন যে মহান ব্যক্তিত্ব একটি জন্মগ্রহণ করেছে, সারা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে পড়ল। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে পণ্ডিতরা আসছেন তাকে দেখবার জন্য। এখন প্রয়োজন তার উপনয়ন দেওয়া। মাতা কি করে উপনয়ন দেবেন? হাতে পয়সা নেই, কড়ি নেই, কোন রকমে ভিক্ষা করে তাদের চলে। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে লোন ইনসিডেন্ট, একমাত্র ঘটনা, একজন মাতা সন্তানের উপনয়ন দিচ্ছেন বিরজা হোম করিয়ে। আরো বড় ঘটনা আছে, আমি আসছি। মা তার সন্তানকে উপনয়ন করে দিচ্ছেন, তার মস্তক মুন্ডন করে বিরজা হোম করে তাকে উপনয়ন দিলেন। এর মধ্যে 8 জন পণ্ডিত বিভিন্ন প্রান্ত থেকে শঙ্করের গৃহে উপস্থিত। মাতা বিশিষ্টার বুক কেঁপে উঠল, কি এতগুলো পণ্ডিত এসছেন, এদেরকে আমি আতিথেয়তা কিভাবে করবো? এদেরকে ঠিক খেতে দেবো? যাই হোক করে তিনি ধার করে পাড়া প্রতিবেশীর কাছ থেকে অন্ন শস্ত্র নিয়ে এসে তাদেরকে আতিথেয়তা করবার চেষ্টা করছেন।
তারা তখনকার কুষ্টি বিচার ফিচার এসব ছিল না। তারা একে সময় সূর্য দেখে চন্দ্রমা দেখে একে থেকে শঙ্করের ভাগ্য বিচার করছেন। 7 দিন ধরে শঙ্করের ভাগ্য বিচার চলছে। তারা অত্যন্ত আনন্দিত। তারা দেখলেন ভগবান শঙ্কর, ভগবান মহাদেব স্বয়ং এসেছেন এই দেহে। তারা বড় বড় পণ্ডিত, কিন্তু সেই দিনে তাদের মুখে বিষাদের ছায়া। হঠাৎ বিশিষ্টা দেবী দেখলেন 7 দিন ধরে তারা আনন্দে হিল্লোল, কি আনন্দ তাদের মুখে, যেন আমার সন্তান কত বড় মহাপুরুষ। তাদের আজকে কি হলো? তাদের মুখে বিষাদের ছায়া। পণ্ডিতরা বলছেন, মাতা, বড়ই পরিতাপের বিষয়, বড়ই দুঃখের বিষয়। তোমার সন্তান ঈশ্বর প্রদত্ত সন্তান, কিন্তু তার আয়ু মাত্র 8টি বছর। তার আয়ু মাত্র 8টি বছর। তপস্যা বলে ঈশ্বরের কৃপায় আরো 8টা বছর আয়ু সে পেতে পারে। কন্ডিশনাল, নো সিওরিটি। তখন তার শঙ্করের বয়স প্রায় 7 বছরের কাছাকাছি। শঙ্কর শুনলেন, বিচলিত হলেন না। এই মহাপুরুষ বিচলিত হলেন না। তাহলে তো আমার আর বেশি দিন সময় নেই। তাহলে হে মাতা, সন্ন্যাস ধর্ম না নিলে জীবন বিফলে যায়। তাহলে আমরা গৃহী, আমাদের জীবন কি বিফলে যাবে না? আমরা যে জীবন যাপন করছি, কলিযুগে বিজ্ঞান মনস্ক ভগবান শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ আমাদেরকে গৃহে থেকে সন্ন্যাসের মতন থাকতে বললেন। অর্থাৎ সেই বাচিক তপস্যা, শুদ্ধ কথা, শুদ্ধ জীবন, কাউকে দুঃখ না দিয়ে ভালোভাবে কথা বলা পারলে, সামান্য কয়েকটি পাতা সারাদিনে কথামৃত পড়ুন, গীতা পড়ুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, যা ইচ্ছা করুন। ফিরে আসি শঙ্করের সেই অপূর্ব সুন্দর গাথায়, যে মাতা তুমি আমাকে তাহলে সন্ন্যাস দাও। বলেছি, কি বাবা, আমি তোমাকে কি করে সন্ন্যাস দেবো? আমি তোমার মা। তুমি সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করবে? মাকে তিনি বলেননি, তিনি মা তাকে বলেননি যে তোমার আর আয়ু নেই, কিন্তু তিনি সব জানতেন। আলোয়াই নদী বিখ্যাত নদী, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আলোয়াই নদীকে। বহু নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। আপনাদের চোখের সামনে কাঁচিতে দীঘার সমুদ্র ছিল। অতীতের ইতিহাসের পাতা ঘেটে দেখা যায়। এই ঘটনা বহু আছে, কিন্তু আজকের যে ঘটনার আলোকপাত আমরা করব, আলোয়াই নদীতে প্রতিদিন বিশিষ্টা দেবী স্নান করতে যেতেন। স্নান করে কেশবের মন্দিরে ফলমূল নিয়ে তিনি পুজো দিয়ে তারপরে সেই প্রসাদ এনে শঙ্করকে দিতেন। ততক্ষণ শঙ্কর কিচ্ছু খেতেন না। আর আলোয়াই নদী অত্যন্ত পবিত্র নদী আরেকটি কারণে কথিত আছে, মাতা দুর্গা নাকি এখানে স্নান করেছিলেন। পুরাণের বহু পুরনো কথা। হঠাৎ একদিন দেখছেন শঙ্কর তার সঙ্গে যারা বসে আছেন তাদের তত্ত্ব কথা বলছেন। সূর্য একদম মাথার ওপরে। মাথা এখনো গৃহে ফিরলেন না কেন? মাতা কি শরীর অসুস্থ হয়ে পড়লো কোথাও? তখন তিনি তার মাতাকে খুঁজতে বেরোলেন। মাতাকে ডাকছেন, মাতা মাতা মাতা। গিয়ে দেখছেন একটি ঘাটে, আলোয়াই নদীর একটি ঘাটের ধারে মাতা মূর্ছিতা হয়ে পড়ে আছেন। দেখি মাতা, তোমার কি হচ্ছে? তাকে তাড়াতাড়ি করে সেবা করে শুশ্রূষা করে তাকে ঘরে নিয়ে এলেন। অনেকটা পথ, প্রায় 4 মাইল পথ মাতা প্রতিদিন হেঁটে যান, প্রতিদিন হেঁটে আসেন। মাতা, তুমি কাল থেকে আর যাবে না, তুমি কাল থেকে আর যাবে না। না বাবা, আমি তোমার বাবাকে কথা দিয়েছি প্রতিদিন আলোয়াই নদীতে স্নান করে তুমি যতদিন বড় না হচ্ছ, আমি প্রতিদিন তোমার জন্য পূজা দেবো। তাই যদি হয়, আমার তপস্যা যদি সত্য হয়, আমার তত্ত্ব জ্ঞান যদি সত্য হয়, সূর্য চন্দ্রমা যদি সত্য হয়,
ব্রহ্ম যদি সত্য হয় তাহলে কাল থেকে আলোয়াই নদী আমার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হবে। ভোর হতে না হতে গর্জন করতে করতে আলোয়াই নদী কালাডি গ্রামে প্রবেশ করছে। একটি গবাদি পশু নষ্ট হয়নি, একটি শিশু মারা যায়নি, একটি ঘর বাড়িও নষ্ট হয়নি। কালাডি গ্রাম ধন্য হলো। আলোয়াই নদী চলেছেন কালাডি গ্রামের মধ্যে দিয়ে, শঙ্করের বাড়ির খুব সামনে দিয়ে। চারিদিকে শঙ্করাচার্য শঙ্করাচার্য শঙ্করাচার্যের নাম। মাতা স্নান করতে গেছেন, আর কয়েকটা দিন শঙ্করের হাতে আয়ু। মাতা স্নান করতে যাচ্ছেন শঙ্করকে নিয়ে। শঙ্কর আগে নদীতে নেমেছেন, আর কুমিরে তাকে পা ধরে টেনে নিয়ে গেল। মাতা 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 আমাকে রক্ষা করো, আর যদি রক্ষা না করতে পারো আমাকে সন্ন্যাস দাও। আমাকে তুমি সন্ন্যাস দাও, না আমি তোমাকে সন্ন্যাস দিতে পারবো না। তিনিও ঝাঁপিয়ে পড়লেন জলে। ধীবরেরা ঝাঁপিয়ে পড়লো তাকে রক্ষা করবার জন্য। মাতা মাতা তখন মাতা কি করবেন, আর কোনো অপশন নেই। মাতা তাকে বললেন, ঠিক আছে আমি তোমাকে সন্ন্যাস দিলাম, মৃত্যুর আগে অন্তত তোমাকে সন্ন্যাস দিলাম, যাতে তুমি মুক্ত হও। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে এরকম মাতা আর কোনদিন আসেনি, আসবে। সঙ্গে সঙ্গে সেই কুমির শঙ্করকে ছেড়ে দিল। কথিত আছে কোন সাপভ্রষ্ট ঋষি এই কুমিরের দেহ নিয়ে এখানে পড়েছিলেন। মহাদেবকে স্পর্শ করে তার সাপ কেটে গেল, এবং ধীবরেরা জালে তাকে নিয়ে এসে মেরে ফেললেন। শঙ্কর ক্ষত বিক্ষত, মাতা বিশিষ্টা ক্ষত বিক্ষত, রক্ত রুধির মাতা এবং পুত্রের শরীর দিয়ে। কোথায় চিকিৎসা, কোথায় কবিরাজ, কিছুই নেই। কোন রকমের পাড়া প্রতিবেশীরা তাদেরকে সুস্থ করে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে বিশিষ্টা দেবী ঘরে ঢুকছেন, শঙ্কর ঘরে ঢুকছেন না। বাবা ঘরে আয় না, মা তুমি তো আমাকে সন্ন্যাস দিয়েছ। সন্ন্যাসী তো গৃহে থাকে না। তুমি মাতা আমাকে সন্ন্যাস দিয়ে মুক্ত করেছ, এইবার তুমি আমাকে অনুমতি দাও আমি গৃহ ত্যাগ করি। কি বলছি বাবা, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার তো আর কেউ নেই, কে আমাকে তীর্থে নিয়ে যাবে? আমার শেষ সময় কে আমার মুখাগ্নি করবে? আমার শেষ সময় আমাকে কে ঈশ্বর দর্শন করাবে? মাতা তুমি যখনই আহ্বান করবে মাতা, আমি তোমার কাছে আসবো, আমি তোমার কাছে আবার ফিরে আসবো যখন তুমি আমাকে ডাকবে। কিন্তু আজ তুমি আমাকে সন্ন্যাস দাও এবং তুমি আমাকে অনুমতি দাও। সন্ন্যাস দেওয়ার জন্য সূর্যোদয়ের আগে সন্ন্যাস কর্ম শেষ করতে হয়, পুরাণে আছে। যেরকম ভাবে মহাপ্রভু চৈতন্য কেশব ভারতীর বাড়িতে গিয়ে মাঝরাতে সন্ন্যাস নিয়েছিলেন, একই প্রথায় দেখিয়ে গেলেন শঙ্করাচার্য। মাতা বিশিষ্টা অন্ধকারে মাঝরাতে ভাগের ভয় থাকা সত্ত্বেও অন্ধকারে কাঠ কেটে নিয়েছে, বিরজা হোম করে নিজের পুত্রকে সন্ন্যাস দান করলেন। সারা জগতের জন্য তিনি নিজের সন্তানকে দান করলেন আগামী দিনে শঙ্করাচার্য হওয়ার জন্য। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে বড়ই মর্মস্পর্শী ঘটনা, বড়ই মর্মস্পর্শী আহ্বান। বাবা তোমাকে আমি সন্ন্যাস দিলাম, কিন্তু একটি শর্তে, গ্রামের শেষ প্রান্তে তুমি একটি কুঠি বেঁধে থাকো, যাতে তোমাকে আমি রোজ দেখতে পারি, তুমিও আমাকে রোজ দেখতে পারবে। না মা, জগৎ কল্যাণের জন্য আমি গুরু গৌরপাদকে সপ্তাদেশ পেয়েছি, তিনি আমাকে আহ্বান করছেন নর্মদার তীরে। কোথায়? পশ্চিমে দক্ষিণ ভারতের
কালাডি গ্রাম কেরল প্রদেশ, কোথায় পশ্চিম ভারতের নর্মদা, 2500 মাইল মাঝখানে একটি ছোট্ট শিশু সন্তান, 8 বছর বয়সের, কয়েকটা দিন মাত্র বাকি তার আয়ু, আর মাত্র কয়েকটা দিন বাকি, তিনি চলেছেন জগৎ কল্যাণের জন্য শঙ্করাচার্য হবেন বলে নর্মদার তীরে। দিনের পর দিন হাঁটছেন, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা সব কিছু ভুলে একটি শিশু। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে লোন ইনসিডেন্ট, পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে আর কোনোদিন শঙ্করাচার্যের কথা লেখা থাকবে না, কিন্তু শঙ্করাচার্য এসেছিলেন। শঙ্করাচার্য আমাদের হৃদয়ে আছেন, আমাদের হৃদয়ে চিরদিন অধিষ্ঠিত থাকবে। চললেন শঙ্করাচার্য তার গুরু গৌড়পাদের উদ্দেশ্যে নর্মদার তীরে। গিয়ে দেখছে নর্মদার তীরে বহু সন্ন্যাসীরা শুয়ে আছেন, কারো বড় বড় নখ হয়ে গেছে, কারো বড় বড় চুল হয়ে গেছে। দিনের পর দিন, বছরের পর বছর তারা অপেক্ষা করছেন কখন গৌড়পাদ বেরোবেন সেই গুহার থেকে। গৌড়পাদকে সুখদেবের বংশধরের একজন মহান সন্ন্যাসী, কথিত আছে তিনি সহস্র বছর ধরে সেখানে তপস্যা করছেন। তিনি শঙ্করের জন্য তপস্যা করছেন। এমন কেউ আসবেন যিনি নর্মদার জলকে এই গুহায় ঢুকতে দেবে না। নর্মদায় বন্যা, সবাই ভীত অবস্থা, কি করে গুরুদেবকে রক্ষা করবেন। তখন বালক শঙ্কর বলছেন, আপনাদের বিচলিত হওয়ার দরকার নেই, আমাকে একটা মাটির হাড়ি দিতে পারো। একটা মাটির হাড়ি নিয়ে তিনি সেই গুহার দরজার মুখে পড়লেন। সমস্ত জল এসে যেন সেখানে শুষ্ক হয়ে গেল, গুহার দরজাটা খুলে গেল। 8 বছরের শঙ্কর ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একটি কঙ্কাল, বিশালাকার একটি কঙ্কাল। তিনি আহ্বান করছেন এই কঙ্কালের মধ্যে, হে গুরু গৌড়পাদ, তুমি সহস্র বছর ধরে আমার জন্য অপেক্ষা করে আছো, আমি তোমার সম্মুখে, তুমি আমাকে ব্রহ্ম জ্ঞান দাও যাতে আমি জগতের কল্যাণ করতে পারি। আস্তে আস্তে তার মধ্যে একটি মানুষের অবয়ব তৈরি হয়। মানুষের অবয়ব তৈরি হওয়ার পরে তিনি তাকে ব্রহ্ম জ্ঞান দান করলেন, তাকে দীক্ষা দিলেন। কিন্তু গুরুদেব, আমার তো 8 বছর হতে আর কয়েকটা মাস বাকি, আমি জগৎ কল্যাণের জন্য আর কি করব? না শঙ্কর, আমার আয়ু আর 1টা বছর আছে, আমি সেই 8 বছর তোমাকে দান করলাম আজকে। 8 + 8 16 বছর। তুমি এই মুহূর্তে কাশীতে চলে যাও, গিয়ে বিশ্বনাথকে রক্ষা করো। বিশ্বনাথের মন্দিরে তখন রাখালেরা গরু চড়ায়, রাখাল বালকেরা সেই শিবলিঙ্গের উপরে মূত্র ত্যাগ করে। বৌদ্ধ ধর্মের ব্ল্যাক সাইড হচ্ছে এটা। আমাদের বেদান্ত ধর্মের উপরে একবার আক্রমণ এসেছিল। বৌদ্ধ ধর্মকে আমরা নিন্দা করব না, কিন্তু প্রত্যেকটা ধর্মের কিছু ডার্ক সাইডও থাকে, এমনকি আমাদের হিন্দু ধর্মেরও আছে। আমরা সেটাতে যাচ্ছি না, কিন্তু আজকে আচার্য শঙ্কর সেইখান থেকে চললেন কাশী, সঙ্গে তার বহু শিষ্য তাদের সঙ্গে করে নিয়ে চললেন। গিয়ে দেখলেন ভয়ঙ্কর অবস্থা, মার্জনা করলেন সেই মন্দিরকে। মন্দির মার্জনা করে তিনি যাবেন গঙ্গা স্নান করতে। কাশীতে জানেন সরু সরু গলি, হঠাৎ দেখছেন একটি সরু গলি মধ্যে দিয়ে তিনি যাবেন, হঠাৎ দেখছেন একজন মাতা তার মৃতা স্বামীকে নিয়ে তিনি ক্রন্দন করছেন, বিলাপ করছেন। সেখানে আর যাওয়ার উপায় নেই। শঙ্কর তাকে বলছেন, হে মাতা, তুমি ওনাকে একটু সরিয়ে দাও না, তাহলে আমি যেতে পারি। আমি গঙ্গা স্নান করতে যাব, আমি শিব মন্দিরে পূজা দেবো। তুমি আমাকে না বলে মৃতদেহকে বলতে পারছো না? মৃতদেহকে বলবো? মৃতদেহকে বলতে পারছো না? উনি মৃত, ওনাকে কি বলবো? উনি কি আমার কথা শুনবেন?
যদি জগৎ ব্রহ্ম হয়, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা যদি হয়, তাহলে তুমি ওকে কেন বলতে পারবে না? তখন তিনি গুরুদেবকে স্মরণ করছেন যে এখানে আমি কি করা উচিত। 2 সেকেন্ডের মধ্যে চোখ খুলে দেখছেন সেই মাতাও নেই, সেই দেহও নেই। মাতা অন্নপূর্ণা তাকে দেখা দিয়ে গেলেন, ব্রহ্ম জ্ঞান দিয়ে গেলেন। অর্থাৎ সবই ব্রহ্ম, এই বইটাও ব্রহ্ম, এই মাইকটাও ব্রহ্ম, আপনারা যে বস্ত্র পরে আছেন সেটিও ব্রহ্ম, আপনার কাছে মোবাইল যন্ত্রটি ব্রহ্ম, আপনি চশমা পরে আছেন এটিও ব্রহ্ম, চারিদিকে ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ সেজন্য বলেছিলেন প্রতিটি বস্তুর মধ্যে যে ব্রহ্ম জ্ঞান হলে আর মনে দুঃখ থাকে না। আমাদের সেটা হলো না। আমাদের মধ্যে বিভেদ, আমরা শাক্ত, আমরা শৈব, আমরা দাস্য, আমরা কুর্ম, নানা রকমের বিভেদ তৈরি হলো। শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো কিছু দেখতে পাই না। শ্রী মা বললেন আমার মনে তো কখনো দুঃখ নেই, আমার মনে তো মঙ্গল ঘট বসানো আছে, আমি তো সবসময় আনন্দে থাকি, কারণ তিনি সারা জগৎকে ব্রহ্ম রূপে দেখলেন। এইখান থেকে শঙ্করের যাত্রা শুরু, এইখান থেকে শঙ্করের অভিযান শুরু। কিসের অভিযান? ভারতবর্ষকে রক্ষা করার অভিযান। ভারতবর্ষকে বৌদ্ধ ধর্মের অত্যাচার থেকে রক্ষা করবার জন্য এই অভিযান তিনি চালালেন। ভয়ঙ্কর অভিযান করেছিলেন। তখন প্রথম তাকে বলে দিয়েছিলেন তুমি প্রথম কুমারিল ভট্টকে যদি হারাতে না পারো তুমি আচার্য হতে পারবে না। কুমারিল ভট্টকে, কুমারিল ভট্ট একজন প্রাগ ঐতিহাসিক যুগের একজন মহান পণ্ডিত। কুমারিল ভট্ট সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য নানা প্রচেষ্টা করলেন। বৌদ্ধ ধর্মের ভেতরে তিনি প্রবেশ করলেন ছদ্মবেশে, যে তারা আমাদের ধর্মকে কি চোখে দেখেন। তারা এত নিন্দা করছেন, কুমারিল ভট্ট থাকতে পারলেন না, অশ্রু বিসর্জন করছেন। তখন বৌদ্ধরা তাকে ঘিরে ফেলে তাকে বললেন যে তোমাকে আমরা হত্যা করব। বলে বেশ, হত্যা করো, তোমাকে আমরা ওই পাহাড়ের চূড়ার থেকে ফেলে দেবো, তুমি ছদ্মবেশে আমাদের ধর্মের মধ্যে প্রবেশ করেছো। কুমারিল ভট্ট বলছেন দেখুন বেদান্তের কত শক্তি, বেদের কত শক্তি। পরবর্তীকালে স্বামীজি বিভিন্ন ভাবে পৃথিবীর বুকে বহু জায়গায় বিভিন্ন লেকচারের মাধ্যমে স্বামীজির লেকচারগুলো পড়বেন, বাংলায় অনুবাদ করে পড়বেন বা ইংলিশে যারা পড়তে পারেন পড়বেন। প্রতিদিন চেষ্টা করবেন একটা লেকচার অন্তত পড়ুন, একটা ছোট্ট জায়গা পড়ুন। গা গরম হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, মনের দুঃখ সব চলে যাবে। কি মহান এই 2 মহাপুরুষ এসেছিলেন পৃথিবীর বুকে, এক শঙ্করাচার্য, এক বিবেকানন্দ। কুমারিল ভট্টকে তিনি তখন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে তখন তিনি বলছেন আমার বেদ যদি সত্য হয়, যদি ব্র্যাকেট আমার বেদ যদি সত্য হয় তাহলে আমার কিছু হবে না। তারা ধাক্কা দিয়ে ফেলে দিল কুমারিল ভট্টকে। কুমারিল ভট্টের কিচ্ছু হয়নি, একটি চোখ নষ্ট হলো। একটি চোখ নষ্ট হলো কেন? সামান্যতম এক, অর্থাৎ গোর সিংহের উপরে যেটুকু মায়া থাকে, সেই মায়াটুকু আপনার মনের মধ্যে সন্দেহ ছিল যদি কথা বলার জন্য, তাই একটি চোখ অন্ধ হয়ে গেল। সেই কুমারিল ভট্টকে পরাজিত করবার জন্য শঙ্করাচার্য, কখনো শঙ্করাচার্য হননি, আমরা প্রথাগত ভাবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বারবার শঙ্করাচার্য উচ্চারণ করছি। শঙ্কর চলেছেন তাকে প্রয়াগে। প্রয়াগে যখন গেলেন তখন গিয়ে শুনলেন তিনি অন্য ধর্মে, এটা তো একটা যে বিধর্মের কাজ হলো, অন্য ধর্মে তিনি প্রবেশ করেছেন, এটি অন্যায়। তাই তিনি তুষানল সাজিয়ে নিজের জীবনকে আহুতি দেবেন। আমি তোমার সাথে আর ধর্মযুদ্ধে তর্কেতে যেতে পারবো না,
তুমি শুধু যদি তোমার সত্যি ধর্ম তর্ক যুদ্ধ তোমাকে করতে হয়, তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য মন্ডন মিশ্রের সাথে করো। তখন তিনি মন্ডন মিশ্রের কাছে গেলেন, কিন্তু মন্ডন মিশ্রের দরজা বন্ধ, কারণ তার পিতার তখন শ্রাদ্ধ এবং অন্যান্য সব কাজকর্ম চলছে। তিনি যোগ বলে মন্ডন মিশ্রের কাছে পৌঁছালেন। মন্ডন মিশ্র তাকে অপমান করলেন, শঙ্কর, তুমি ওই অনাহূত একজন মানুষ কি করে আমার ঘরে প্রবেশ করলে? 4 জন পণ্ডিত এসছেন তার পিতার শ্রাদ্ধাদি কাজ করবার জন্য। তখন তিনি তারা বলছেন উনি আপনার অতিথি, ওনাকে আপনি এইভাবে অপমান করছেন, এটা করা উচিত না। তখন বলে, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, তোমার কাছে পয়সা নিতে আসিনি, তোমার কাছে খাদ্য নিতে আসিনি, তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি। আমি তোমার কাছে চাইতে এসেছি তুমি আমার সাথে ধর্ম যুদ্ধে, তর্ক যুদ্ধে আমাকে তুমি যদি পরাস্ত করতে পারো, আমি তোমার ধর্ম মেনে নেব, আর যদি তুমি পরাস্ত হও, তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করবে। তখন মন্ডন মিশ্র ভীষণ অহংকার, ভীষণ অহংকার। তার স্ত্রী উভয় ভারতী, তাকে সরস্বতী জ্ঞানে মানুষ শ্রদ্ধা করতেন। অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত জ্ঞানী নারী। কে তাদের বিচার করবে? উভয় ভারতী একটা পন্থা বার করলেন। কি পন্থা বার করলেন? দুজনকে 2টি মালা পরিয়ে দিলেন। যে মালা শুকিয়ে যাবে, অর্থাৎ তার শরীরের তাপের জন্য যে মালা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সে পরাজিত হবে। মন্ডন মিশ্র এবং শঙ্করের মধ্যে ধর্ম তত্ত্ব নিয়ে তর্ক যুদ্ধ শুরু হলো। বহু মানুষ বসে আছেন, তারা সবাই দেখছেন, খিদে তৃষ্ণা নিদ্রা সব ভুলে গেছেন। 7 দিন ধরে এইভাবে চললো। প্রথাগত ভাবে শঙ্কর বিজয়ী হলেন। কিন্তু উভয় ভারতী, তিনি তো মন্ডন মিশ্রের অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী। তুমি ওনাকে পরাজিত করেছো, এবার আমাকে পরাজিত করো। শঙ্কর নারী চরিত্র সম্বন্ধে কোনো ধারণা তার ছিল না। মাতৃস্তন্য পান করার পরে তিনি নারী চরিত্র সম্বন্ধে তার কোনো ধারণা কিচ্ছু ছিল না। তখন তিনি একটু বিপদেই পড়লেন, ঈশ্বরকে স্মরণ করছেন। মন্ডন আর উভয় ভারতী বললেন যে তুমি নারী চরিত্র সম্বন্ধে কি জানো, আমাকে বলো। তখন তিনি খুব বিপাকে পড়েছিলেন। তিনি বললেন, আমাকে কয়েকটা দিন সময় দাও। তিনি নারী চরিত্র মুখ দিয়ে উচ্চারণ করবেন না বলে লিখে উভয় ভারতীর কাছে দিলেন। উভয় ভারতী সেটি পড়ে অশ্রুতে ভেসে গেলেন। বলে, এত অপূর্ব নারী চরিত্র সম্বন্ধে, যে নারীকে মাতা রূপে এত উচ্চ আসনে আমি কোনোদিন কোথাও শুনিনি। অতএব মন্ডন মিশ্র হয়ে গেলেন শঙ্করাচার্যের প্রধান শিষ্য সচন্দন। এইভাবে তিনি 4 জন বড় বড় দিগ্গজ পণ্ডিতকে নিজের কাছে আনলেন, তাদেরকে শেখালেন। 4টে ধর্ম দুর্গ তৈরি করলেন ভারতবর্ষের 4টে কোণে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, যেটা নাকি আজকে ডিফেন্সের সাথে তুলনা করা চলে, অর্থাৎ ধর্মকে রক্ষা করবার 4টি দুর্গ তৈরি করলেন। আয়ু প্রায় শেষ হয়ে আসছে, 16 বছর আয়ু প্রায় শেষ। মায়ের প্রতি আমার এক কর্তব্য আছে, আমার কর্তব্য আমি কি করে পালন করব? হঠাৎ জানতে পারলেন মাতা পীড়িতা, মাতাকে ফেলে তো আমি মরতেও পারবো না। তিনি যোগ বলে, আমরা স্পেসম্যানের কথা শুনেছি, বিজ্ঞানের স্পেসম্যানের কথা আছে। আজকে বিজ্ঞান মনস্ক ছেলেমেয়েরা, সেক্টর 5 এর ছেলেমেয়েরা যারা রাত্রি 11টার সময় ফেরে, রাত্রি 2টোর সময় ফেরে, তারা হয়তো আমাদের কথা বিশ্বাস করবে না। আজকে ডিজিটাল যুগে হয়তো তারা বিশ্বাস করবে না, কিন্তু এটি ঘটেছিল, ঘটেছিল এবং ঘটেছিল।
তিনি যোগ বলে কালাডি গ্রামে পৌঁছালেন, দেখলেন মাতা অত্যন্ত পীড়িতা, মাতা জল পর্যন্ত গ্রহণ করতে পারছেন না। শঙ্কর বাবা এসেছিস, আমাকে তুই আমার ইষ্ট দেবতার সাথে দর্শন করিয়ে দেবী বলেছিলি। তিনি ভগবান বিষ্ণুকে অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার, এবং তিনি তার ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু ছিলেন। তিনি ভগবান বিষ্ণুকে আহ্বান করলেন, ভগবান বিষ্ণু তাকে দেখা দিলেন, মাতা প্রাণ ত্যাগ করলেন। কিন্তু প্রাণ ত্যাগ করার পরে সৎকার করতে হবে। কেউ জ্ঞাতি গোষ্ঠী, কোন গ্রামবাসী কেউ আসছে না শঙ্করকে সাহায্য করবার জন্য। একটি পুরুষ একা একটি মৃতদেহকে নিয়ে সৎকার করতে পারে না। জ্ঞাতিরা ভাবছে যে সম্পত্তি দখল করবার জন্য শঙ্কর আবার ফিরে এসছে। এতে রাগান্বিত হয়ে কালাডি গ্রামকে শঙ্করাচার্য 3টে অভিশাপ দিলেন। একটি অভিশাপ, যখনই কোনো কালাডি গ্রামে যখনই কোনো মৃত্যু ঘটনা ঘটবে, তাদের বাড়ির প্রাঙ্গণে তার শেষকৃত্য হবে। দ্বিতীয় অভিশাপ, কালাডি গ্রামে কোনো সন্ন্যাসী প্রবেশ করতে পারবে না। তৃতীয় অভিশাপ, কালাডি গ্রামের কেউ বেদান্তের কথা পড়তে পারবেন না। সবাই ভীত তটস্থ হয়ে গেলেন যে আমরা কি করলাম। তারা শঙ্করকে এসে পার হচ্ছেন, কেউ ক্ষমা চাইছেন, কিন্তু কাউকে বেদান্ত থেকে পড়ার থেকে কেউ রোধ করতে পারেন না। তাই তিনি তৃতীয় অভিশাপটি ফিরিয়ে নিলেন। 2টি অভিশাপ আজও কালাডি গ্রামে 2টি অভিশাপ প্রচলিত আছে। কয়েক বছর আগে আমাদের বিবেক ভারতী যখন ওইখানে ছিল, কোন একজন ডাক্তারবাবু এসেছিলেন, আমার মনে পড়ছে না তার নাম। আমাদের এই আলোচনার পরে তিনি বলেছিলেন যে হ্যাঁ, আপনি যেটা বললেন আমি নিজের চোখে দেখে এসেছি। কালাডি গ্রামে একটি ছোট্ট ছেলের মৃত্যুর পরে তাদের বাড়ির প্রাঙ্গণেই তাকে সৎকার করা হচ্ছে। কালাডি গ্রামে আজও শঙ্করাচার্য যে এসেছিলেন, তিনি যে তপস্যা করেছিলেন জগৎ কল্যাণের জন্য, তার প্রমাণ আজও কালাডি গ্রামে সেই ঘটনা ঘটে চলেছে। তিনি ফিরে এলেন কাশীতে, একজন বৃদ্ধ হয়েছে, তাকে তর্ক যুদ্ধে আহ্বান করছেন। বৃদ্ধকে বললেন, হে রাজন, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আপনি বলুন, আপনি বিশ্রাম করুন। আমি বললাম, না, আমার সাথে তুমি এক্ষুনি তর্ক যুদ্ধ করবে, কারণ তার আয়ু শেষ হয়ে আসছে। 16 বছরের আয়ু প্রায় শেষ। তিনি ভাবছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি তার জীবন ত্যাগ করবেন, এবং 4টি দুর্গ যা তৈরি করেছেন তাদেরকে হাতে তাদের সবকিছু ক্ষমতা দিয়ে যাবেন। সেই বৃদ্ধ কিন্তু থামলেন না। বৃদ্ধ ক্রমাগত ভাবে তার সাথে তর্ক যুদ্ধ করে গেলেন। তারই অনুগত শিষ্য টোটকাচার্য, তিনি এসে কার কানে কানে বলছেন, হে গুরুদেব, আমার মনে হয় ইনি সাধারণ মানব নন, আপনি ওনার পরিচয় জিজ্ঞেস করুন, আপনি ওনার পরিচয় জিজ্ঞাসা করুন। সে বৃদ্ধ তখন শঙ্করাচার্য তাকে প্রণাম করে বলছেন, হে রাজন, আমি জানি আপনি কোন মহাপুরুষ ছদ্মবেশে এসেছেন, আপনি আপনার পরিচয় দিন। তখন তিনি বললেন, তুমি সঠিক ভাবে ধরেছ, আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আমি তোমাকে মাত্র পরীক্ষা করছিলাম। আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এই কলিযুগে মহাপুরুষ শঙ্করাচার্যকে, শঙ্করকে দেখবার জন্য আমার চোখ ভীষণ ভাবে লালায়িত ছিল তোমাকে দর্শন করবার জন্য। তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার সামনে আমার জীবন আহুতি দেব না। জগতে এখনো অনেক কাজ বাকি, এখনো প্রচলিত সনাতন ধর্মকে রক্ষা করা তোমার এখনো হয়নি, তোমার আরো কাজ বাকি। তাই আমি তোমাকে আরো 16 বছর আয়ু প্রদান করলাম। 16 + 16 32 বছর আয়ু পেলেন শঙ্করাচার্য। ভারতবর্ষে 4টি কোণে, আপনারা পুরী গেলে গোবর্ধন মঠ দেখবেন, রামেশ্বরমে গেলে সিঙ্গেরি মঠ দেখবেন, কাশ্মীর কবে যেতে পারবেন জানি না,
কাশ্মীরে গেলে কাশ্মীরের সারদা মঠ আছে, সেখানে বহু জায়গায় শঙ্করাচার্যের মঠ আছে, কিন্তু দুঃখের সাথে বলি, বিষাদের সাথে বলি, ব্যথার সাথে বলি, আজকে শঙ্করাচার্যের মঠগুলো কোনো পরিচর্যা নেই, তার কোনো প্রচার নেই। যেটুকু প্রচার সেটুকু শ্রীরামকৃষ্ণ মঠই করে যাচ্ছে একা। এই মহান পুরুষকে যদি কোটি কোটি প্রণাম জানাই তারও কম। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মহাপ্রভু চৈতন্য, যতদিন সূর্য চন্দ্রমা থাকবে শঙ্করাচার্য, মহাপ্রভু চৈতন্য ভগবান শ্রীরামকৃষ্ণের কে মনে করিয়ে দেবেন এই তিন মহাপুরুষ এসেছিলেন জগৎ রক্ষার জন্য। এবং আমি ধরক করে বলতে পারি, যতই আঘাত আসুক আমাদের উপরে, আমাদের ধর্মের উপরে, আমাদের জাতির উপরে, আমাদের আদর্শের উপরে, আমাদের ধর্ম, আমাদের জাতি কোনোদিন নষ্ট হবে না। সূর্য চন্দ্রমা যেমন সত্য, আকাশ যেমন সত্য, প্রতিদিন সূর্য ওঠে, চন্দ্রমা ওঠে, সেই রকম সত্য আমাদের এই সনাতন ধর্ম, মানব ধর্ম। মানব ধর্মের সংগতি হচ্ছে সংযম, মানব ধর্মের সংগতি হচ্ছে ভালোবাসা, মানব ধর্মের সংগতি হচ্ছে সহ্য গুণ, যা শ্রী শ্রী বিশ্বজননী মা সারদামণি দেবী তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন। জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় শ্রী শ্রী মা, জয় তুল স্বামীজি, জয় শঙ্করাচার্যের জয়। আপনাদের সকলের জয় হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, মনের দুঃখকে কখনো প্রশ্রয় দেবে না। দুঃখ, ব্যথা, বিষ, শরীর খারাপ সব কিছু থাকবে, তারই মধ্যে আনন্দকে খুঁজতে হলে শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত হয়ে থাকুন, মা সারদার পদাশ্রিত হয়ে থাকুন। স্বামীজির লেটার্স, স্বামীজির স্পিচেস, সেগুলোকে পড়ুন। দেখুন স্বামীজির প্রতিদিন যদি স্বামীজির লেটার এবং তার বক্তৃতাগুলো পড়া যায়, আমার মনে হয় আজকে যে জঙ্গিরা পাহেলগাঁওতে আমাদের ভাই বোনকে মেরেছেন, তারাও সুস্থ মস্তিষ্কে ফিরে আসবেন, এইটুকু বিশ্বাস আমি রাখি। এই বিশ্বাস রেখে আজকে আমি আপনাদের সকলকে নমস্কার জানাই। সবাই ভালো থাকুন। নমস্কার, নমস্কার, নমস্কার।